ধর্ম হোক যার যার, বড় মা সবার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে যাচ্ছি নৈহাটি বড় মার মন্দিরে। তোমরা কিভাবে যাবে আমি আগে তোমাদের বলে দিই। তোমরা যদি কলকাতার আশেপাশে থেকে থাকো তাহলে তোমরা শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা লোকাল ধরে নৈহাটি স্টেশনে নেমে ৩-৪ মিনিটের হাঁটা পথ নৈহাটি বড় মায়ের মন্দির। আমি যেহেতু চন্দননগরে থাকি তাই চন্দননগর থেকে চুঁচুড়ো লঞ্চ ঘাট পার হয়ে আমি নৈহাটি গেছিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেরিঘাট পার হয়ে আমি নৈহাটিতে গেছি এবং নৈহাটি থেকে ওই ৩-৪ মিনিট মতনই হাঁটা পথেই বড় মায়ের মন্দির। বড় মায়ের মন্দিরে প্রতিদিনই সকাল সকাল প্রচণ্ড ভিড় হয়, তাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আমরা মায়ের কাছে পুজো দিতে। দিনটি ছিল বৃহস্পতিবার, সেই কারণে ভিড়টা একটু কম ছিল। শনি মঙ্গলবার কিন্তু বড় মায়ের কাছে খুব ভিড় হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি নৈহাটি লঞ্চ ঘাটে। এবার আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। চলে এসেছি নৈহাটি বড় কালী পূজা সমিতি অর্থাৎ বড় মায়ের মন্দিরের একদম সামনে। আমি একদম সকাল সকাল এসেছি, সেই কারণে এখনো অবধি ভিড়টা হয়নি। যত বেলা বাড়ছে তত ভিড় বেড়ে চলেছে। মন্দিরের পাশেই বড় মার মন্দিরের নিয়মাবলী লেখা রয়েছে, তোমরা দেখে নাও ভালো করে। এটা হচ্ছে বড় মায়ের মন্দিরের মন্দির চত্বরটা এরকম। প্রচুর এখানে পুজো দেওয়ার জিনিস সামগ্রী ডালি পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মায়ের মেন মন্দিরটি। আর এই কাঠের দরজাটা যেটা বন্ধ রয়েছে এটা হচ্ছে বাহির পথ। যেহেতু মন্দির এখনো খোলেনি তাই পথটি বন্ধ রয়েছে। মায়ের মন্দির খোলার সময় সকাল ৮টা। আর এখানেও কিছু নিয়মাবলী লেখা রয়েছে মায়ের মন্দিরের। এরপর আশেপাশে দোকানগুলো একটু ঘুরে দেখছি। বড় মায়ের ফটো এখানে বিক্রি হচ্ছে, দেখো কি সুন্দর ফটো। তোমরা চাইলে এখান থেকে মায়ের ফটো সংগ্রহ করে রাখতে পারো। আচ্ছা, আমি তোমাদের বলে রাখি মায়ের মন্দিরটি কিন্তু তৈরি হয়েছে 2023 সালে কালী পুজোর সময় মায়ের এই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, এবার চলে যাই মায়ের পুজোর জন্য প্যাঁড়া কিনতে। প্যাঁড়া কত করে? আচ্ছা, সন্দেশ কোনগুলো? আচ্ছা, আমার প্যাঁড়া নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি ডালি কিনতে। কত করে আছে গো? 100 আছে, এই যে বলুন এখানে জুতো রাখা, এই যে সব জুতো রেখেছে। আচ্ছা, ঠিক আছে। আর 51 আছে, এবার 100 টাই যে তুমি এই যে সব কিছু সেট হয়ে যাচ্ছে, দেখো বলুন। আচ্ছা, এটা 100। হ্যাঁ, দেখুন। আর 51 কোনটা? আর 51 এই যে লুজ ফুল দেবো। আচ্ছা আচ্ছা, এবার 100 টাই লোকে বেশি, আমার ফুল সুন্দর তো লোকে নিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আগেরবার তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ, এবার ফুল দেখে লোকে চলে আসছে। ডালি কেনা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি লাইনে মায়ের পূজা দেওয়ার অপেক্ষায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইনটা কিন্তু এখন বেশ বেড়েছে বেলা বেড়ার সাথে সাথেই। তবে এর আগের বারে যখন এসেছিলাম তখন লাইন কিন্তু এর থেকে অনেক বেশি ছিল। হয়তো গরমের কারণে একটু কম মানুষ এসছে মায়ের কাছে পুজো দিতে। এখানে আমি দাঁড়িয়ে আছি মায়ের পুজো দেওয়ার অপেক্ষায়। তখন ঘড়িতে বাজে 7:30। মন্দির কর্তৃপক্ষ থেকে জবা ফুলের মালাগুলি সবার থেকে নিয়ে নিল। এরপর তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির খুলে গেছে এবং আস্তে আস্তে দর্শনার্থী মায়ের মন্দিরে প্রবেশ করছে। এই হলো বড় মায়ের মন্দিরের ভেতরটা। অবশেষে চলে এলাম মায়ের সামনে। তোমরা সবাই মাকে দর্শন করো আর তোমাদের প্রার্থনা মাকে জানাও। শ্যামা কখনো
দেওয়া হয়ে গেল, এবার আমি ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমরা যেখান থেকে পুজোর ডালি কিনবে সেখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে। ঠিক একইভাবে নৈহাটি ফেরিঘাট থেকে চুঁচুড়ো ফেরিঘাট হয়ে আমি ফিরে যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা, তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর আরও কী ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমরা সকলে খুব ভালো থেকো এবং সবাই বলো জয় বড় মা।